তোমরা সবাই কেমন আছো? হবিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজকে অনেক দিন পরে সবার সাথে দেখা হলো, তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমাদের বোর্ডের পরীক্ষা চলছিল ক্লাস 10-এর, তো ক্লাস 10-এর বোর্ডের পরীক্ষা আমাদের 10 তারিখ শেষ হয়েছিল। তো 10 তারিখ শেষ হওয়ার পরে আমি আমার ফ্রেন্ডসদের সাথে ঘুরতে চলে গেছিলাম, তাই ভিডিও বানাতে পারিনি, কিন্তু অনেক কিছু মাথার মধ্যে রেখেছিলাম যে হ্যাঁ এটা বানাতে হবে, ওটা বানাতে হবে, এটা বানিয়ে আপনাদের কাছে শেয়ার করব, সব কিছু আমরা জানাবো। তো আজকে আমরা একটা ভিডিও বানাচ্ছি চিতল মাছের মুঠা। আমার মা এই রেসিপিটি রান্না করছে, কারণ অনেকেরই চিতল মাছের মুঠা খেতে খুব ভালো লাগে, কিন্তু সময় এবং উপকরণের কারণে কেউ করে না। আর তোমাদের মধ্যে অনেকেই আছো যারা একটু আলস্যামি করো, তো ওটার জন্য অনেকে করো না। কিন্তু আজকে আমাদের এই ইজি রেসিপিটি দেখে বাড়িতে কিন্তু অবশ্যই আমাদের আজকের এই রেসিপিটি ট্রাই করবে এবং আমাদেরকে কমেন্টে জানাবে তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং আমাদের সাথে জুড়ে যাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি বা নতুন মেম্বার এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো চলো দেখি আমার মা কীভাবে টেস্টি ইউনিক চিতল মাছের মুঠাটা রান্না করছে। টাটা। তো এখানে আমরা প্রথমে মাছটাকে কুড়িয়ে নেব। মাছটাকে কুড়িয়ে নেওয়ার জন্য আমরা এরকম একটা ধারালো একটু চামচ টাইপের নিয়েছি, ধারালো টাইপ নিয়েছি। এখন আমরা এটাকে কুড়িয়ে নেব। দেখো এরকমভাবে আস্তে আস্তে কুড়োবে। যখনই রান্নাটা করবে একদম পেশেন্স নিয়ে করবে, কোনো তাড়াহুড়ো করো না, না হলে খাবারটা বেশি একটা ভালো হবে না। এরকম করে আমরা ভালো করে কুড়িয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমাদের মাছটা আমরা একদম করে নিয়েছি, একদম দেখো একদম ভালো করে কুড়িয়ে নিয়েছি, একদম চামড়া সহ, চামড়া রয়েছে, কাটা রয়েছে, একদম ভালো করে তোমরা কুড়িয়ে নেবে এরকমভাবে কুড়িয়েছে না। এই দেখো আমরা এখানে একটা বের করে নিয়েছি। এখন আমরা আমাদের আজকে স্পেশাল ইউনিক রেসিপিটি তৈরি করতে যাচ্ছি। তো এখানে আমরা আমাদের মুঠাটা বানানোর জন্য মুঠাটাকে প্রথমে মেরিনেট করতে লাগবে। তো মেরিনেট করার জন্য আমরা এখানে নিয়েছি জিরে, ধনে, পেঁয়াজ, লঙ্কা, আদা এবং রসুন। আর এখানে নিয়েছি একটা আলু আর কাঁচা কলা, অর্ধেকটা আলু এখানে রয়েছে। তোমরাও তোমাদের মাছের কোয়ান্টিটি অনুযায়ী আদা, আলু আর যা যা মশলা রয়েছে তা নিয়ে নেবে। আর এখানে যে উপকরণগুলি রয়েছে এগুলি দিয়ে আমরা বানাবো আমাদের মুঠার গ্রেভিটা। তো মুঠার গ্রেভি বানানোর জন্য এখানে রয়েছে জিরে, ধনে, আদা কুচি, লঙ্কা এবং পেঁয়াজ কুচি। আর এখানে রয়েছে মগজদানা এবং কাজু বাদাম। এইগুলি দিয়ে সেটা আমরা গ্রেভি করবো। আর এখন এইগুলি যে উপকরণগুলি দেখছো যেগুলি দিয়ে আমরা আমাদের মাছটাকে মেরিনেট করব। মেরিনেট করার জন্য এখানে এইগুলি সবগুলিকে আমরা পেস্ট করে নেব। তো পেস্ট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমাদের পেস্টটা একদম তৈরি হয়ে গেছে, একদম এরকম দেখতে হবে আমাদের পেস্টটা। এখন আমরা পেস্টটার মধ্যে যে কাঁচা গন্ধটা আছে এটা যাতে না থাকে তার জন্য এটাকে আমরা একটু ভেজে নেব। এটা হচ্ছে আমাদের যে মেরিনেটের পেস্টটা, ওটা। এখানে আমাদের মাছটা এখানে একটু ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমরা এটার মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমরা এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়া কিন্তু একদম মাস্ট, দিতেই লাগবে। এখন আমরা দিয়ে দিচ্ছি স্ম্যাশ করে আলু, মোটা ভালু, যার যার মাছের কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে দেবে। এখন আমরা এটার মধ্যে দিয়ে দেব কাঁচা কলাটা। আমাদের এই কাঁচা কলাটাকে কিন্তু আমরা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তো তোমরাও সিদ্ধ করে নিও। একদম স্ম্যাশ করে হাতের একদম সব রাগটা বাইর করে লাগবে একবার।
এখন দিয়ে দিচ্ছি আমরা এটার মধ্যে গোলমরিচের গুঁড়ো। এখানে আমরা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি আমরা স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। আমাদের মশলাটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে দিয়ে দিচ্ছি এটার মধ্যে। কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য আমরা একটু কড়াইতে দিয়ে টস করে নিয়েছি। এখন আমাদের এটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে ভালো করে স্ম্যাশ করে নেব, পুরোটাকে মানে মেখে নেব আর কি ভালো করে। এখন আমরা দিয়ে দেব একটু সাদা তেল। সাদা তেলটা কিন্তু দিতেই লাগবে, একদম মাস্ট। বন্ধুরা এখানে আমাদের এটা ম্যারিনেট করে নিয়েছিলাম। এরপর আমরা এরকম ভাবে ছোট ছোট ডো বানিয়ে নিচ্ছি। এটাকেই দেখো এরকম ভাবে ডোটা বানিয়ে নেবে। এখন এগুলিকে আমরা জলটা যখন বলক উঠে যাবে, ভালো করে দেখতে পাচ্ছ নি, দেখো জলটা যখন বলক উঠে যাবে তখন আমরা এটাকে সেদ্ধ করে নেব ভালো করে। একটু সেদ্ধ করার পর তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা এখানে ভালো করে বলক উঠে গেছে। এখন আমরা আমাদের এই ডোগুলি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এটা কিন্তু ভালো করে আগে সেদ্ধ করে নেবে। এখন আমরা দেখবো আমাদের এই ডোগুলি কিরকম অবস্থায় আছে। এগুলিকে আমরা বেশি সিদ্ধ করব না, বেশিক্ষণ রাখবো না। আমরা এখানে 3-4 মিনিটের মতো রেখেছি। এখন আমরা এগুলিকে নামিয়ে নেব। আমাদের এগুলি একদম তৈরি হয়ে গেছে। এখন আমরা এগুলিকে নামিয়ে নিচ্ছি। এগুলি একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আমরা এগুলিকে স্কোয়ার শেপে কেটে নেব। এই দেখো বন্ধুরা এখানে আমরা স্কোয়ার শেপে কাটা শুরু করে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে আসলে পরে আমরা এখানে চাকু দিয়ে কাটছি, তোমরা চাইলে দাও দিয়েও কাটতে পারো। দেখো এরকম ভাবে সবগুলিকে আমরা স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। মাছটাকে কিন্তু বেশি শক্ত করবে না, শক্ত করলে আর কাটতে অনেক অসুবিধা হবে, খেতেও ভালো লাগবে না, রাবারের মতো লাগবে। এখন আমরা সবগুলিকে করে নিচ্ছি, করে সেরে তারপর তোমাদের এখানে আমাদের এগুলি দেখো আমরা একদম পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমরা এগুলিকে একটু ভেজে নেব। এখন আমরা এগুলিকে কড়াইয়ের মধ্যে ভেজে নেব। এখানে আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে পরে আমরা এগুলি সবগুলিকে দিয়ে ভাজা করে নেব। বেশি ভাজবে না, একদম হালকা হালকা ভাজা করে নেব। আমরা এইরকম ভাবে 2 সেট করে করে ভাজা করে নেব সবগুলিকে। আমরা এই এক সেট এখন দিয়ে দিলাম, এক সেট এখন ভালো করে একটু ভাজা করে নেব। ভাজা করে নামিয়ে তারপর বাকিগুলিও দিয়ে দেব। দেখো বন্ধুরা এখানে আমাদের ভাজাগুলি একদম তৈরি হয়ে গেছে। একদম এরকম ভাবে অল্প কিছুক্ষণ ভাজা করে নেবে একটু। তো এখন আমরা আমাদের মেইন পদ্ধতিতে চলে এসেছি। এখন আমরা কড়াইয়ের মধ্যে এখানে তেল নিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে আসলে পরে আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। দিয়ে দিচ্ছি শুকনো তেজপাতা, আর এবং ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, লং। দিয়ে দিচ্ছি কালো জিরে। আমরা যে গ্রেভি বানানোর জন্য থালের মধ্যে উপকরণগুলি নিয়ে নিয়েছিলাম, এগুলিকে পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্টটা আমরা আমাদের কড়াইতে দিয়ে দেব। এখন ভালো করে একটু মিক্স করে নেব আর ঢেকে রেখে দেব। কিছুক্ষণের জন্য আমরা ঢেকে রেখে দেবো 5 মিনিটের মতো। এটা যখন একটু শুকিয়ে আসবে তারপরে আমরা ফিরে আসছি। এখন আমরা দেখবো আমাদের এটা কিরকম অবস্থায় আছে। আমাদের এটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যে মগজ এবং কাজু বাদাম নিয়ে নিয়েছিলাম, ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে দিচ্ছি।
দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু নুন। এখন আমরা এটার মধ্যে দিয়ে দেবো আমাদের ঘরে পাতানো দই। আর দইটা দেওয়ার সময় আঁচটাকে একদম মিডিয়াম ফ্লেমে নিয়ে আসবে। এখন আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু চিনি। যেহেতু আমরা টক দই দিয়েছি তার জন্য চিনিটা দেওয়া মাস্ট। দেখো বন্ধুরা, এখন আমাদের এটা একটু তৈরি হয়ে আসলে পরে আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিতে চেষ্টা করবে। জলটা দেওয়ার পরে আমরা এখানে আমাদের যে মাছগুলিকে কিউব করে ভাজা করে নিয়েছিলাম ওগুলিকে দিয়ে দিচ্ছি। সবগুলিকে একসাথে দিয়ে দেবে। তারপর একটু নাড়াচাড়া করে আমরা এটাকে রেখে দেব। স্বাদ অনুযায়ী আমরা দিয়ে দেবো আর একটু নুন। এখন এটাকে আমরা বলক ওঠার জন্য রেখে দেবো হাই ফ্লেমে। এখন আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি এবং লংয়ের গুঁড়ো, যেটা আমার মা নিজেই ঘরে তৈরি করেছে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আমরা কয়েকটা কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে, আমি বারবার বলছি। এখন আমরা এটাকে 5-6 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তারপর আমরা 5-6 মিনিট পরে ফিরে আসছি। এখানে আমাদের চিতল মাছের মুঠটা একদম তৈরি হয়ে গেছে। দেখো কি সুন্দর এবং কি সুস্বাদু লাগছে। বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই আমাদের আজকের এই টেস্টি রেসিপিটি ব্যবহার করবে। খুবই সহজ পদ্ধতিতে আজকে আমরা দেখিয়ে দিলাম কিভাবে বাড়িতে তৈরি করবে চিতল মাছের মুঠটা। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।